কি মনে করছেন? আপনি সেফ মনে করছেন যে যাক ওসমান হাদির ব্যাপারে কি যায়, সেই ছেলেটা বাজে বাজে কথা বলতো, এই ছেলেটা কি এমন প্রভাব রাখে, এমন কত মানুষ আহ, আসবে যাবে, কত জুলাই যোদ্ধা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তাঘাটে। আমরা ঠিক আছি, আমরা সুবিধাজনক জায়গায় আছি, আমরা মাল বানাচ্ছি, আমরা সবার সাথে তাল মিলিয়ে চলছি, আমরা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলছি, আমরা বিএনপি সামনে ক্ষমতায় আসবে বিএনপির সাথে তাল মিলিয়ে চলছি, জামাত ইসলাম ক্ষমতায় আসবে জামাত ইসলামের সাথে তাল মিলিয়ে চলছি। এই তো আপনি ভাবছেন আপনি সেফ, এভাবে সেফ থাকবেন? অসম্ভব। আজকে আমি একটা কথা বলে রাখি, হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের সঠিক দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, এর চেয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার সবাইকে হতে হবে, ওয়ান আফটার অ্যানাদার। ইচ অ্যান্ড এভরি ডে এই ধরনের কোনো না কোনো একটা কাণ্ডের কথা শুনতে পাবেন। তাহলে এখন কি করণীয়? করণীয় এটাই, যারা জুলাই যুদ্ধের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকেই কথা বলতে হবে। হাদির উপরে যে আক্রমণ হয়েছে, আমি বারবার বলেছি, এটি শুধু হাদিকে আক্রমণ করা নয়, যারা জুলাই নিয়ে যারা কাজ করেছে, এখন পর্যন্ত কাজ করছে, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তাদের সবার উপরে এটি হামলা। হয়তো একজন দিয়ে শুরু হয়েছে, বাট সবার উপরে এই হামলা আসবে। সুতরাং যে করে হোক এই সরকারকেই দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতেই হবে। এটি প্রকাশ্যে ভয়ঙ্করভাবে এই বিচারের চূড়ান্ত যে এক্সিকিউশন যেটাকে বলে, এটা দেখতে হবে। জনগণের ভিতরে যে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে ভয়ঙ্কর বিচার করতে পারে আমাদের বর্তমান পরিবর্তিত বাংলাদেশ, সেটি দেখাতে হবে। আর যদি না হয়, তথাকথিত বিচারের মাধ্যমে যদি সেই লম্বা সময় কাটিয়ে এরপর কোনো রকম লুকিয়ে ছাপিয়ে লুকোছাপা করে এরপর মুক্তি দেওয়ার অবস্থা যদি তৈরি করা হয়, তাহলে মাথায় রাখুন, আমি লিখে দিতে পারবো, আপনারা এই রেকর্ডটা আপনারা লিখে দিন সবাইকেই, টুডে অর টুমরো, 2 দিন বা 4 দিন পর কোনো না কোনোভাবে এফেক্টেড হতে হবে, এবং ভয়ঙ্করভাবে এফেক্টেড হতে হবে। কারণ খুনিরা যখন বুঝে যাবে যে হাদিকে মেরে কিছুই হয়নি, সুতরাং এখন সাদিকে মারবো, এরপর অমুককে মারবো, তমুককে মারবো। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, আমি খুনি আওয়ামী লীগ হতে পারে না, খুনি বিএনপি হতে পারে না, খুনি কেউ হতে পারে না। এমনিতেই আমি বলেছি যে আপনারা যারা এখন যে বিএনপি আর জামাত ইসলাম যে নিজেদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি করছেন, মানে ব্লেম প্লে করছেন, একে অপরকে ব্লেম দিয়ে খুনিকে পার পেয়ে যাওয়ার মতো অবস্থা করছেন, নিজেদের মধ্যে দেয়াল তৈরি করছেন, এগুলি করে আপনারা এইটা পাবেন, আর কিচ্ছু পাবেন না। আপনারা গলায় নিজের ফাঁস নিজে তৈরি করছেন। মাথায় রাখবেন, কোনো ফলাফল আপনাদের পক্ষে আসবে না। সামনে অন্ধকার, ঘোর অন্ধকার। নির্বাচনটাকে সময় মতো আদায় করতেই হবে, যত বাধাই আসুক, যেই আসুক ক্ষমতায়, আমাদের আর দরকার নেই। এই সরকার ব্যর্থ, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার। এই সিন্ডিকেটকে সরাতে হবে। এই সিন্ডিকেটের কারণে সিন্ডিকেট কাউকে নিরাপত্তা দিতে পারছে না। বর্তমানে এতদিন পর্যন্ত যে নিরাপদে ছিলেন, এগুলো সবই হলো যে এতদিন একটা ঐক্যবদ্ধ শক্তি ছিল, রাজনৈতিক শক্তি, নিজেদেরকে নিজেরা পাহারা দিয়ে নিজেদের শক্তির মাধ্যমেই কিন্তু নিজেদেরকে নিরাপত্তা দিতে পেরেছেন। এই যেহেতু সেই ঐক্যবদ্ধ অবস্থা নাই, এখন ফাঁক ফোকর তৈরি হচ্ছে। সেই ফাঁক ফোকরের মাধ্যমে শত্রুরা ঢুকে পড়বে, আপনার ঘরে ঢুকে আপনাকে মারবে, এমন অবস্থা তৈরি হবে। এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারকে হটিয়ে অবশ্যই একটা রাজনৈতিক সরকার আসতে হবে, যেটি সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা কমিটমেন্ট নিয়ে আসবে। তবে যদি বড় দলগুলো, বিশেষ করে জামাত ইসলাম, বিএনপি, অন্যান্য দলগুলো যেগুলি জুলাইয়ের যুদ্ধের সাথে তাদের মিশে আছে সব কিছু, কোনোভাবেই কিন্তু আপনারা নিরাপদ নন। সুতরাং সামনে ব্যালেন্স করবার জন্য, ভোট পাওয়ার জন্য কোনো খুনিকে নিয়ে আপনারা যদি বড়াই করে সামনের সময় স্পেস দেওয়ার চেষ্টা করেন, তাহলে সবাই এই খুনির আঘাতের আপনারা টার্গেট হবেন। এটি ভুলবেন না। ভালো মানুষ সব দলে আছে, তাদেরকে আনুন, রাজনীতি করুন, কিন্তু
ওই রাজনৈতিক অতিরিক্ত কৌশলের কারণে এমন কিছু করতে যাবেন না যেটার কারণে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতে হবে। সুতরাং আমি এই ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে আমরা কেউই নিরাপদ নই। অবশ্যই নিরাপত্তা দেওয়ার জন্য যারা যারা এই মুহূর্তে জুলাই যোদ্ধা বলতে জুলাইতে যারা সম্পৃক্ত ছিলেন, যদি কারো নিরাপত্তাহীন অনুভব করেন, অবশ্যই সরকারকে অনুরোধ করব আপনাদেরকে যেন পুলিশ প্রোটেকশন থেকে শুরু নিরাপত্তার সকল ব্যবস্থা করে।